আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। একটি কথা সবসময় আমাকে গভীরভাবে নাড়ায়, সেটা হচ্ছে যখন কারো হেল্প আমার প্রয়োজন হবে না, তখন আমাকে সবাই হেল্প করতে চাবে। আমার যখন সবার হেল্প প্রয়োজন, কারো সাহায্য সহযোগিতা আমার দরকার, তখন কেউ আসবে না। আর যখন যে সময় আমার কারো সহযোগিতা, সাহায্য সহযোগিতা লাগবে না, যখন আমার শরীরটা ফিট থাকে, যখন আমি নিজে কর্ম করে খেতে পারি, যখন আমার আমার হাতে কাঁচা টাকা থাকে, অর্থ সম্পদ থাকে, হ্যাঁ? যখন আমার শরীরে সুস্থতা থাকে, তখন কারো প্রয়োজন হয় না। তখন নিজে, নিজে চলতে পারা যায়। এই সময় সবাই চায়, হ্যাঁ? সাহায্য সহযোগিতা করতে। কিন্তু যখন আমি দুর্বল হয়ে যাব, যখন আমি অচল হয়ে যাব, যখন আমার হাতে টাকা থাকবে না, অর্থ সম্পদ থাকবে না, তখন বিষয়টা এরকমই হবে। এই সিনটা আমার মনে খুবই গভীরভাবে নাড়া দিয়েছে। ছোটবেলায় আমরা কতই না মা-বাবাদেরকে নিয়ে টানাটানি করেছি। না, এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার বাবা। অন্য কেউ মা-বাবা বলে ডাকলে আমাদের মনে কষ্ট লাগতো যে, না, এটা আমার মা-বাবা, অন্য কেউ কেন ডাকবে? তারপরে মা-বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন আর আ সন্তানদের দেওয়ার মতো কিছু থাকে না দোয়া ছাড়া, সেই সন্তানরা কি করে? তখন ওই মাতাকে নিয়ে ঠেলাঠেলি করে। ঠিক এই সিন দ্য বিহাইন্ড, ঠিক আছে? এই সিনের মতোই ব্যাপারটা। যে, "না, এটা আমার মা না, এটা তোর মা, নিয়ে যা।" আবার বলে, "না, না, এটা আমার মা না, তোর মা, নিয়ে যা।" তাহলে ছোটবেলারটা কি? ভালোবাসা ছিল না, আবেগ ছিল। আর এখন বড় হয়ে যেটা, সেটা কি হয়েছে? এটা এখন বিবেক হয়েছে। এখন এখন মানে জ্ঞান বুদ্ধি হয়েছে, হয়ে চিন্তা ভাবনা করে দেখলো যে, না, মা-বাবা হচ্ছে বোঝা। এটা আমার মা না, এটা তোর মা, নিয়ে যা। তো এরকম বহুত আছে পৃথিবীতে। বেশ কিছু মনে করবেন না, এরকম পৃথিবীতে বহুত আছে যে, এক ভাই শুধু দিয়েই যাচ্ছে, হ্যাঁ? আরেক ভাইয়ের কোনো খবরই নাই। যে দিচ্ছেই তো এক ভাই, মানে আরেক ভাইয়ের কোনো খবর নাই, হ্যাঁ? অথবা কখনো, কখনো বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। না, আর দেখতে পাবো না, বৃদ্ধ হয়ে গেছে, দেখার প্রয়োজন নেই। সত্যি এই সিনটা আমার মনে কঠিনভাবে নাড়া দিয়েছে। এরকম মানুষ সমাজে এখন অহরহ। যারা নিয়ত করে বসে রয়েছে, মা-বাবা বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে অথবা রাস্তার মাঝে ফেলে দিয়ে আসতে হবে। হায়রে দুনিয়া! দুদিনের এই দুনিয়াতে থাকবো কদিন আর? ২ দিনের এই দুনিয়াতে থাকবে কদিন প্রাণ, তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেঈমান। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। হাসতে শেখায় যে মানুষটা, তার হাসি নাই কেড়ে। ভালোবাসার বীজ ঢেলে দেয় সাজানো সংসারে, সাজানো সংসারে। আসলে মানুষ বড়ই স্বার্থপর। যাক ভিউয়ার্স, আপনারা আপনাদের জীবন দশায় যেনারা আপনাদের পিতামাতাকে পেয়েছেন, বাবা-মাকে পেয়েছেন, তাদের সেবা করবেন, তাদের হাসি-খুশি রাখবেন। এই কামনা করে আজকের মতো আমি চাঁদের বড়। খোদা হাফেজ।